এটা হলো দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্টটা আগেই করেছিলাম, এটা দ্বিতীয় পার্ট। কয়েকটা পার্টে আমি ভিডিওটা করব। তো দেখো বেবিটাকে সুন্দর করে সাজাচ্ছে, তারপর কিছু নিয়মকানুন আছে, এটা করবে, তারপর আমরা ঠাকুর বাড়িতে চলে যাব। দেখো সেই নিয়মগুলি করছে। তো মুখে প্রসাদ হয়ে গিয়েছে। তো তারপর এই থাল থেকে যেটা ধরবে ওর নাকি এটা ভাগ্য পরীক্ষা। তো ও তো মানে কিছু বুঝতে পারছে না, ধরতে পারছে না, তো খুব ছোট। তারপর বসিয়ে দিল, তবুও ধরতে পারছে না বইগুলা। আমার বেবি ফার্স্টে বই ধরেছিল, কলম ধরেছিল, আর এই সোনা তো মানে ফার্স্টে দড়িটাই ধরেছে, ধরতে পারছে না। ও তো খুব নার্ভাস, সবাইকে দেখে মানে নতুন নতুন চেহারা দেখে মানে কেউ কাউকে চিনতে পারছে না। আর মোবাইল থেকে মানে ছোট ছোট ভিডিওগুলি ডিলিট করে দেব, তাই ব্লগ বানিয়ে মানে ইউটিউবে সবগুলি ছেড়ে দিচ্ছি, কারণ মোবাইলটা পুরোটাই আমার ভর্তি হয়ে গেছে ভিডিও, তাই ডিলিট করে দেবো ভাবছি। সবগুলি ব্লগ করে করে তারপর সবাই মিলে ওকে গিফট দিচ্ছে। তো আমার মেয়ে বলছে আমাকে তো কেউ গিফট দিচ্ছে না, ওর মন খারাপ। তো বনুকে দিচ্ছে, আমাকে তো কেউ দিচ্ছে না। সবাই মিলে একটু নেচে নিলাম, নাচতে পারি না তবুও একটু নেচে নিলাম, কেউ আবার খারাপ খারাপ কিছু বলো না। তারপর সবাই আমরা রেডি হয়ে নিচ্ছি ঠাকুর বাড়িতে যাবার, লক্ষ্মীনারায়ণ বাড়ি। তো ফাইনালি চলে যাচ্ছি লক্ষ্মীনারায়ণ বাড়ি, তো ঠাকুর বাড়িতে। তো বৃষ্টির জন্য মানে যেতে পারছিলাম না। তারপর এখনও বৃষ্টি পড়ছে, মানে পিনির পিনির পড়ছে, তারপরও যেতে তো হবেই। আর নেক্সট মানে তৃতীয় পার্টটা আমি তোমাদের দেখাবো। আমরা যখন ঠাকুর বাড়িতে যাব ওইখানটা আমি ঘুরে ঘুরে তোমাদের পুরোটাই দেখাবো। তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। তো চলো আমাদের সাথে লক্ষ্মীনারায়ণ বাড়ি। আশা করি তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে। তো থ্যাংক ইউ।